হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জে ক্লাস অফ লার্নিং সায়েন্স এন্ড আমি জুবাইর আহমদ। তো আজকের ভিডিওর মাঝে আমরা মেইন টার্গেট হলো গিয়ে অনুশীলনী 1.3 এন্ড এই অনুশীলনী একটা বহুত বেশি মতলব বহুত জনে ডিমান্ড করতে তোমাদের পুরা অনুশীলনী কমপ্লিট করে দেবার লাগিয়া। তো আজকের মেইন উদ্দেশ্য হলো গিয়ে আমরা পুরা অনুশীলনী আমরা ট্রাই করবো এক ভিডিওর মাঝে কমপ্লিট করার লাগে। বিকজ হলো গিয়া আমরা এক ওয়েতে যদি আমরা এক ভিডিওর মাঝে পুরো চ্যাপ্টারটা কমপ্লিট করি আমরা লাগিয়া আন্ডারস্ট্যান্ডিং করতে ইজি হইব আর ডিফারেন্ট যে মানে ক্রিটিক্যাল তোরা জিনিস যেগুলো আছে ওগুলো তোরা বুঝতেও কিন্তু হইব আমরা সহজ হইব। আমরা ট্রাই করবো আমরা বেস্ট দিয়া আমরা অনুশীলনের এক্সপ্লেন করা দ্য সেম টাইম আমরা মানে কনসেপচুয়াল সাইড যে ওগুলো আমরা বুঝা আর যদি এক্সামসও এগুলো ছাড়াও ডিফারেন্ট কাইন্ড অফ কোয়েশ্চেন্স আমরা আয় তো আমরা ওগুলো ধরে বুঝা। তো আমরা চলো স্টার্ট করি। the bell icon on the YouTube app and never miss ফার্স্ট অফ অল হলো গিয়া এই চ্যাপ্টারের বেসিস কিতা, এই অনুশীলনের বেসিস কিতা, মেইন মুদ্দা কিতা। মুদ্দা হলো গিয়া আমরা একটা জিনিসের উপরে এগুলো গিয়া বিরুদ্ধাচরণ পদ্ধতি, কন্ট্রাডিকশন মেথড। এখানে আমরা ইউজ করবো কন্ট্রাডিকশন মেথড। আর কন্ট্রাডিকশন মেথড বা বিরুদ্ধাচরণ পদ্ধতির মেইন ফান্ডা কিতা, মেইন ফান্ডা হলো গিয়া আমরা একটা জিনিস থাকবো যেটা কোয়েশনে তোমাদের ডিমান্ড করবো দুই জিনিসের উপরে কোয়েশন আমরা পরিমেয় আর অপরিমেয়। তো এজ পার কোয়েশনে তোমাদের দেখবো তুমি অপরিমেয় প্রমাণ করতে। আর অপরিমেয় প্রমাণ করতে গেলে তুমি ফার্স্টে দরবায় তোমার সংখ্যার দরবায় তুমি কিতা পরিমেয়, তুমি সংখ্যা তুমি প্রমাণ করতে অপরিমেয় বাট তুমি দরবায় পরিমেয়। তুমি মনে করবা একটা তুমি এজিউম করবা তুমি একটা তোমার ফ্যাক্ট সাইডে লইবা একটা কিতা পরিমেয় দরবায় আর লেটার তুমি প্রুফ করবা তোমার দ্বারা কিতা হইছে ভুল হইছে। দ্যাট মিন্স তুমি 10 লাখ তো একটা পরিমেয় আর তুমি দেখাইবে তোমার দ্বারা কিতা হইছে ভুল হইছে। দ্যাট মিন্স সংখ্যা একটা কিতা আমার অপরিমেয়। ও যে আমি ফার্স্টে ধরছি একটা কারেক্ট আর বাদে আমি শো করছি কিন্তু আমার দ্বারা ভুল হয়েছে মানে কন্ট্রাডিক্ট করছে। আমার দ্বারা যে একটা ধরছি আমি আমার একটা কন্ট্রাডিক্ট করছি মানে বিরুদ্ধাচরণ করছে। বিরুদ্ধাচরণ করিয়ে আমি প্রমাণ করছি যে না আমার দ্বারা কিন্তু হয়েছে ভুল হয়েছে। দ্যাট মিন্স আমার দ্বারা ভুল হয়েছে মানে কোয়েশনে যেটা হয়েছে ওটা হ্যাঁ কিতা আছে কারেক্ট আছে। আমরা কিছু করলে আমরা বুঝাইমু। আমরা বেসিক্যালি থ্রি টাইপ অফ কোয়েশনস থাকে, তিন ধরনের কোয়েশনস আমরা প্রোভাইড করে চ্যাপ্টারের মাঝে এন্ড ও টাইপের তিন টাইপের কোয়েশন আমরা এক্সামে খেলে করে। কিছু কোয়েশন আছে মনে করো ডাইরেক্ট রুট ওভার আলা, ডাইরেক্ট রুট ওভার আলা। উদাহরণ এক্সাম্পল স্বরূপ আমরা লইতে পারবো √2, √3, √5, √7, √11, √13 সব হইল কি সেম টাইপের। এখানে দেখো একটা রুটের ভিতরে একটা সংখ্যা এন্ড আমরা এজ পার আমরা চ্যাপ্টারের মাঝে আছে √5 আমরা ফার্স্টে ট্রাই করবো আজকের ভিডিওর মাঝে √5 রে কমপ্লিট করা আর সেম যে প্রেজেন্টেশন বা সেম যে এক্সপ্লেনেশন আমরা ইউজ করবো √5 এর লাগিয়া সেম এক্সপ্লেনেশন ইউজ করে আমরা ট্রাই করবো √2 ইয়া √3 যে কোনো একটা দুটার মধ্যে একটা আমরা কমপ্লিট করবো আর একটা তুমি তেন করে নিজে নিজে প্র্যাকটিস করো এজ হোম টাস্ক তোমাদের। এন্ড মেন্টালিটি ওখান রাখে কমপ্লিট করতে হয়। ওয়ান্স তুমি চ্যাপ্টারটা কমপ্লিট করবা হিয়ার আফটার কমপ্লিট করা বাদেও তুমি ট্রাই করে √3 ইয়া আর না হলে আধা ঘন্টা বাদে বা 1 ঘন্টা বাদে তুমি ট্রাই করিও √2 ইয়া √3 যেগুলো আমরা হোমওয়ার্ক থাকবো তুমি কমপ্লিট করার লাগিয়া যে কোনো একটা আমরা করবো। নেক্সট তুমি ট্রাই করিও √7, √11, √13 তিনটার মাঝে যে কোনো তুমি তিনটা কমপ্লিট করলে বেশ ভালো কারণ তোমার মানে প্রেজেন্টেশন সম্পর্কে ধারণা বেশ থাকবো তোমার কেমনে এক্সপ্লেন করতে লাগে তোমার সহজে করতে পারবে। এক টাইপ গেল আমরা √a আলা। আরেক টাইপ হইল গিয়া মনে করো দিব আলা a √b। মনে করো a থাকবো একটা সংখ্যা থাকবো লগে √d আর একটা থাকবো লগে লাগাইল ফুরন থাকবো। মনে করো ওলা থাকতে পারে আমরা এক টাইপও থাকতে পারে আমরা একবারে সব করে নিলাম আমরা। মনে করো ওলা আছে 5 √7, 2 √3, 5 √2 দিস কাইন্ড অফ। ইনো দেখো একটা পরিমেয় আর একটা অপরিমেয় পূরণফল, পরিমেয় অপরিমেয় পূরণফল, পরিমেয় অপরিমেয় সংখ্যার পূরণফল রূপে থাকতে পারে। আর একটা হইলো কি আমরা a/b, a/√b মনে করো লাগতে পারে 1/√2 মনে করো 2/√5 দিস কাইন্ড অফ √2/√2 দিস কাইন্ড অফ কোয়েশ্চেনস আমরা দিতে পারে ভাগ দিয়া পরিমেয় বাই অপরিমেয়, পরিমেয় ডিভাইডেড বাই অপরিমেয় একটা গেল। আরেকটা হইতে পারে আমরা a +-√b, a +-√b দ্যাট মিন্স মনে করো একটা পরিমেয় প্লাস অপরিমেয় মনে করো হইতে পারে 2 +√3 বা 2 -√5 এলা দিতে পারে। তো ও আমরা বেসিক্যালি আমরা a +- টাইপের দিতে পারে ডাইরেক্ট রুট দিতে পারে একটা আর নাইলে ফুলনফল দিতে পারে না ভাগ দিতে পারে। ও সাইড টাইপেরও আমরা কোয়েশ্চেন্স আমরা বেসিক্যালি চ্যাপ্টারসের মাঝে আছে। আমরা সাইরোটা সম্পর্কে আমরা আলোচনা করবো ডিটেইলস আমরা যাইমু একবারে এগুলো সম্বন্ধে দুইটা করবো আমরা একটা করবো চ্যাপ্টার আর একটা করবো আমরা এক্সট্রা করবো একটা আর তুমি নিজে নিজে বাকিগুলো কভার আপ করার চেষ্টা করিও নিজে নিজে দেখি। আইন আমি 100% শিওর আছি ওয়ান্স তুমি চ্যাপ্টারটা আমার লগে এক্সপ্লেনেশন কমপ্লিট করবে তুমি নিজে নিজে অ্যাটেম্প করতে পারবে, পুরা শিওরলি অ্যাটেম্প করতে পারবে আমার কনফিডেন্স পুরা। নেক্সট আমরা পূরণফল দিয়ে করবো আমরা ভাগ দিয়ে করবো আমরা +- দিয়েও আমরা করবো। চলো আমরা চ্যাপ্টারের মাঝে কিলা কোয়েশ্চেন ডিমান্ড করেন আমরা দেখি কেমনে আমরা সলভ করতে লাগে আমরা দেখি। আর কোয়েশ্চেন্সের মাঝে আইলে
ফার্স্ট আমরা কোয়েশ্চন যে একটা অনুশীলনীর মাঝে একটা আছে আমরা ট্রাই করবো অনুশীলনী 1.3 ডে কমপ্লিট করা আর ওগুর রেফারেন্সে আমরা কিছু এক্সাম্পলস আমরা পুট করবো তোমাদের চ্যাপ্টারের মাঝে আছে তুমি ট্রাই করে নিজের বুক বই দেখি দেখে তুমি এক্সাম্পলসে করার লাগিয়া তো আমরা কাম হইলো কি ফার্স্ট আমরা স্টার্ট করবো 1.3 অনুশীলনী 1.3 এক্সারসাইজ 1.3 আমরা নাম্বার 1 লইয়া আমরা আজকের মেইন আমরা জার্নিতে আমরা স্টার্ট করবো অ্যাপার্ট ফ্রম দ্য কনসেপ্ট পার্ট আমরা আপ টু দিস মাচ পর্যন্ত তুমি তাই কিন্তু পুরা রেডি হয়ে যাও পুরা আই থিঙ্ক যে পার্ট আমরা বুঝাই নি যাইমু আমরা পুরাপুরি বুঝবাই কোয়েশ্চন নাম্বার 1 এ হইছে কিটা কোয়েশ্চন নাম্বার হইছে প্রমাণ করো যে √5 একটি অপরিমেয় সংখ্যা আমরা প্রমাণ করতাম √5 একটা অপরিমেয় সংখ্যা আমরা জানি রুটের ভিতরে যদি কোনোদিন কোনো মৌলিক সংখ্যা থাকে তো এই ডাইরেক্ট সংখ্যা একটা কোথাও হামেশা অপরিমেয় হয় উদাহরণস্বরূপ যদি কোনো কেসও রুটের রুটের ভিতরে যদি কোনো মৌলিক সংখ্যা থাকে তো হামেশা সংখ্যা কিতা হয় অপরিমেয় হয় উদাহরণস্বরূপ √11 উদাহরণস্বরূপ √17 উদাহরণস্বরূপ √19 উদাহরণস্বরূপ √23 উদাহরণস্বরূপ √29 রুটের ভিতরে যদি কখনো যদি কোনো কেসও যদি রুটের ভিতরে তুমি কোনো অপরিমেয় কোনো মৌলিক সংখ্যা দেখো কোন সংখ্যা রুটের ভিতরে যদি কোনো মৌলিক সংখ্যা দেখো তো হামেশা এই সংখ্যা একটা কি দেব অপরিমেয় ক্যাটাগরিতে আমরা পড়ব গিয়া তো আমরা এই কোশ্চেনে হইছে √5 রে দেখাইতাম কিটা আমরা অপরিমেয় আর নিয়ম কিটা ইউজ করব আমরা বিরুদ্ধাচরণ পদ্ধতি মানে আমি ধরে রাখবো √5 রে কিটা একটা পরিমেয় সংখ্যা তো আমরা এক্সপ্লেনেশনে যাই আর কিন্তু এখন আশা করি তুমি তাই বুঝাইবে স্টার্ট করব নাম্বার 1 তাকিয়া নাম্বার 1 এ কিটা কইছে আমরা দেখমু এস পার নাম্বার 1 আমরা কোশ্চেনের লাগে প্রমাণ করতাম কিটা আমরা প্রমাণ করতাম √5 কিটা একটা অপরিমেয় সংখ্যা আর প্রমাণ করতে গেলে আমরা ইউজ করব কোন মেথড বিরুদ্ধাচরণ পদ্ধতি বা কন্ট্রাডিকশন মেথড যেখানে উদ্দেশ্য হইল কি আমরা দেখাইতাম কোশ্চেনে কইছে √5 একটি অপরিমেয় সংখ্যা আমি অপরিমেয় দেখাইতাম তো আমি ধর্ম হে কিতা পরিমেয় সংখ্যা আর পরিমেয় সংখ্যা দরিয়া আমি কিন্তু প্রসিড করে যাইমু দেখাইমু আমার ধরা কিতা হইছে ভুল হইছে দ্যাট মিন্স সংখ্যা একটা কিতা আমার অপরিমেয় সংখ্যা তো আমরা স্টার্ট করব কিলা কোশ্চেনে কইছে দেখাইতাম √5 একটা অপরিমেয় সংখ্যা তো ফার্স্ট আমরা স্টার্ট করব একটা হেডিং দিয়া হেডিং হইল কি আমরা প্রতিকূলে মানে ফেভারে প্রতিকূলে ধরি যে √5 একটি পরিমেয় সংখ্যা আমি দরিয়ার দেখো ইন্টেনশনালি আমি দরিয়ার আমি প্রমাণ করতাম হে কিতা অপরিমেয় কিন্তু ইন্টেনশনালি আমি ধরছি কিতা হে অপরিমেয় সরি দেখাইতাম তারে অপরিমেয় বাই ইন্টেনশন আমি ধরছি তারা কিতা পরিমেয় মানে ইচ্ছা করে আমি তারে বল দরিয়ার এখন যদি কোনো সংখ্যা পরিমেয় হয় তারে কোন রূপে লেখা যায় p/q রূপে লেখা যায় কিন্তু আমরা এই কেসও p/q ইউজ করতাম না আমরা a/b ইউজ করব p এর বদলা a আর q এর বদলা b এখন তুমি যদি চাও তুমি a/b এর বদলা p/q ইউজ করতে কোনো প্রবলেম নাই তুমি করতে পারবে বাট আমি এক্সপ্লেইন করব তোমার a/b দিয়া এক্সপ্লেইন করতে ইজি হইব তো আমি ধরলাম যেহেতু পরিমেয় সংখ্যারে যে কোনো পরিমেয় সংখ্যাকে p/q রূপে লেখা যায় আর আমরা p/q এর বদলা ধরছি কার a/b সাইড ওয়াইজ লিখমু আমরা a আর b কিতা তো a আর b a এবং b হলো পরস্পর মৌলিক আর পরস্পর মৌলিক মানে ও দুইটা সংখ্যা যারার গসাগু 1 হয় HCF কিতা হয় HCF 1 হয় আর ইয়াদ রাখবাই এই কেসের মাঝে b এর মান কখনো 0 হইতে পারতো না ইম্পর্টেন্ট মাত b কখনো 0 হইতে পারতো না কারণ b এর মান 0 হইলে এনিথিং বাই 0 ইজ ইকুয়াল টু ইনফাইনাইট মানে অসীম আনডিফাইন্ড মান আইজিব তো এখানে b এর মান 0 হইতে পারতো না নেক্সট লাইন যদি আমরা ক্রস মাল্টিপ্লাই করি আমরা তো ইনো নিচে 1 তো আমরা ডাইরেক্টলি কিতা আইবো a হে ক্রস মাল্টিপ্লাই করলে a আর বাই দি বনবো কিতা √5 b দেখো তার নিতে 1 তো a দিয়া 1 a হে a আর √5 কিতা হইলো b এখন নেক্সট স্টেপ আমরা ওখান তাকিয়া √5 রে হরাইতাম আর √5 রে রুট রে হরাইতে গেলে কে লাগে আমরা স্কয়ার লাগে আমরা সবেও জানা আছে রুট রে হরাইলে স্কয়ার আমি এখন যদি চাই তুমি সাইড ওয়াইজ লিখতে পারবা তোমার যদি ইচ্ছা হয় লিখিও না লিখলেও কোনো অসুবিধা নাই আমরা 2 স্কয়ার লাগাইছি যেটারে আমরা বেঙ্গলিতে লেখমু আমরা কিতা উভয় পক্ষে বর্গ করে পাই আর উভয় পক্ষে বর্গ করে পাই যেটার মাত দুইটার বর্গ দুই সাইডে বর্গ করলে আমরা কিতা হওয়ার দুই সাইডে বর্গ করলে a স্কয়ার জায়গা থাকে আর √a স্কয়ারে খাটাখাটি গিয়ে খাটতাম না কিন্তু আমরা দেখাইমু আমরা মনে মনে এজিউম করমু √a স্কয়ারে খাটাখাটি গলে 5 আর লগে থাকবো কি আমরা b স্কয়ার এই স্টেপ থেকে ওখান লেখা যাইব কারণ a স্কয়ার ইজ ইকুয়াল টু 5b স্কয়ার মানে লেখা যাইব a স্কয়ার বাই 5 ইকুয়াল টু কিতা b স্কয়ার ওগু ফ্রন্ট থেকে 19 কিতা হইলে ভাগ হই আইলো এই স্টেপ দেখো ইম্পর্টেন্ট হইলো কি বিকজ ওখান থেকে আমরা ম্যাথসর পুরো সিরিজ বনিয়া যাইব a স্কয়ার বাই 5 মানে a স্কয়ার কমা খারেদি ভাগ যায় আমরা
5 দ্বারা বিভাজ্য a স্কয়ার 5 দ্বারা বিভাজ্য যদি হয় a স্কয়ার মানে a হয়টা দুইটা যদি a স্কয়ার 5 দি ভাগ যায় তো a ও 5 দ্বারা কি হইব বিভাজ্য হইব যদি a স্কয়ার 5 দি ভাগ যায় a স্কয়ার মানে a হয়টা দুইটা আর যেহেতু a 5 দি ভাগ যায় a স্কয়ার 5 দি ভাগ যায় মানে a 5 দি ভাগ যাইব আমরা তোমাদের চ্যাপ্টারের মধ্যে এক্সপ্লেনেশন আছে তুমি বৈধ ভালো করে একবার দেখলে ক্লিয়ার হয়ে যাব তোমাদের আবার অতক্ষণ পর্যন্ত যদি আমরা আই যাই তো আমরা কিন্তু ম্যাথসর মানে 50% কাম আমরা কমপ্লিট হয়ে গেছে নেক্সট 50% আমরা বহুত ক্রুশিয়াল আর ডিফারেন্ট তোরা যাইবো আমরা আপ টু দিস মাচ আমরা করছি কিতা একবার সামারাইজ করি আমরা ধরছি √5 একটা পরিমেয় সংখ্যা আর পরিমেয় হইলে p বাই q আমরা ইউজ করছি a বাই b কেন ইউজ করছি a বাই b আমরা এক্সপ্লেনেশন আর সিম্পলিফিকেশনের লাগি আমরা ইউজ করছি a বাই b নেক্সট a বাই b ধরার পরে আমরা ক্রস মাল্টিপ্লাই করছি এগুলো নিচে 1 আছে একটা a কে a আর √5 b হইলো নেক্সট আমরা √টা হরাইবার লাগি দুই সাইডে স্কয়ার লাগাইছি বাংলা লেখছি বিভক্তকে বর্গ করে পাই আমরা নেক্সট ও যেগো লাইন আছে a স্কয়ার সমান চিহ্ন 5b স্কয়ার এই লাইন একটা বহুত বেশি ইম্পর্টেন্ট আমরা খামো লাগবে একটা বহুত বেশি ইউজ করব নেক্সট আমরা যে সংখ্যা পাইছি a একটা খারেদি ভাগ যার 5 দিয়া ভাগ যার তো নেক্সট স্টেপ কিন্তু বহুত বেশি ইম্পর্টেন্ট রোল প্লে করবে কেন আমরা যে a ধরছি a খারেদি ভাগ গেছে 5 দ্বারা বিভাজ্য নেক্সট স্টেপ আমরা ধরমু একটা সংখ্যা ধরমু c আর c একটা খার গুণফল ধরমু 5 এর গুণফল কারণ a ও স্টেপ থেকে মিলাইয়া ওই স্টেপ ইটা কোয়েশ্চন ম্যাথস মধ্যে যেটা প্র্যাকটিস করা লাগবে যত বেশি প্র্যাকটিস হবে তত বেশি তোমার ইজিলি অ্যাটেম্প করতে মানে তোমার সহজ লাগবে আমরা a স্কয়ার a 5 দ্বারা বিভাজ্য মানে আমরা ধরছি নেক্সট স্টেপও কিন্তু a এর ধরছি আর a খার গুণফল ধরছি 5 দ্বারা বিভাজ্য মানে 5 এর গুণফল আর লগে ধরছি আর c মানে কিটা c হলো সাইড ওয়াইজ তুমি লিখবা এখানে c হলো কিটা এখানে c হলো অখণ্ড সংখ্যা c হলো একটি অখণ্ড সংখ্যা আশা করি তুমি তেন এক্সপ্লেনেশন দে বুঝরাই কিতা কইতেছে আর আমি c হলো অখণ্ড সংখ্যা ওইল আমরা মাপ এখন নেক্সট স্টেপ হইলো কি আমরা a = 5c নেক্সট আমরা a এর রিপ্লেস করতাম b দিয়া এর বদলা b আনতাম আপ এর বদলা b আনতে গেলে আমি কিতা করে দেখো দুই সাইডও স্কয়ার লাগাই দিয়ার আপ তুমি দুই সাইডটো স্কয়ার করলে তুমি ও যখন লেখছি আমি উভয়পক্ষে বর্গ করে পাই ওখান তুমি লিখতে পারবা দুই সাইডও স্কয়ার লাগাইছি ওটার লাগে তুমি দুই সাইডও কিতা করতে পারবা মানে লেখতে উভয়পক্ষে বর্গ করে পাই যদি কেউ লেখো না কোনো অসুবিধা নেই মার্ক পুরা ফুল পাইবে বিকজ আমরা এক সাইড স্কয়ার লাগাই আর সাইড স্কয়ার লাগাইতে পারি এখন নেক্সট স্টেপ কিতা হইব আমরা জানি দেখো আমরা লেখছি a স্কয়ার এর বদলা কত আমরা 5b স্কয়ার তো আমরা ট্রাই করব s a রে b দিয়ে রিপ্লেস করতাম কারণ হলো কি আমরা কোশ্চেনে দেখো আমরা যখন করা শুরু করছি লেখছি কিতা a আর b লেখছি একলগে a আর b পরস্পর মৌলিক কিন্তু আমরা দেখাইছি a 5 দ্বারা বিভাজ্য এখন আমরা ট্রাই করব a রে b দিয়ে রিপ্লেস করার লাগি ট্রাই করব b এর লগে c এর সম্পর্ক দেখাইতাম কারণ আমরা a b দুইটা লইছি আমরা কিন্তু দেখাইছি a 5 দ্বারা বিভাজ্য আফরে লেখছি a কিতা মানে কমন a লেখছি 5c এখানে 5 কিটা একটা অখণ্ড সংখ্যা এখন আমরা দেখাইমু c এর লগেও কার সম্পর্ক b এর লগে কিতা সম্পর্ক এখন আমরা দেখাইমু আমরা নেক্সট দেখো a স্কয়ার এর বদলা কত লেখা যাইবো 5b স্কয়ার লেখা যাইবো তো a স্কয়ার এর বদলা কিতা লেখমু 5b স্কয়ার আর 5 5 কিতা আমরা 25 লগে কিতা c স্কয়ার নেক্সট স্টেপ কিতা হইব 5b স্কয়ার তাহলো জায়গা আর 25 গুণ ফুরন থাকি নিচে ভাগ হই আইলো সমান চিহ্ন কে আমরা c স্কয়ার কাটাকাটি করলে 5 25 কয়বার 5 বার তো নেক্সট স্টেপ কিতা বনলো আমরা গেছে নেক্সট স্টেপ বনলো b স্কয়ার বাই 5 ইকুয়াল টু কিতা আমরা c স্কয়ার আমরা থোড়া আগে দেখছি a স্কয়ার বাই 5 হইলে a স্কয়ার 5 দ্বারা বিভাজ্য সেম b স্কয়ার বাই 5 হইলে b স্কয়ার কিতা আমরা 5 দ্বারা কিতা আমরা বিভাজ্য আর যদি b স্কয়ার 5 দ্বারা বিভাজ্য হয় তো b ও কিতা হইব 5 দ্বারা বিভাজ্য আপ টু দিস মাচ আমরা কিন্তু ম্যাথসের 90% আমরা কমপ্লিট বাকি যে 10% আছে আমরা একটা হইলো কি আমরা মানে লেখা লাগবে কতখান তো আপ দেখো মাত এখন আমরা ফাইলাইছি পুরা ম্যাথস করছি আমরা তখন পর্যন্ত আমরা আইলাম ইতা ম্যাথ দেখো ज्यादा প্র্যাকটিসের উপরে যত বেশি প্র্যাকটিস হবে তত বেশি তুমি শিখিবা সিম্পল মাত এখন সুতরাং নেক্সট স্টেপ কিন্তু এগুন তুমি তোমার বানাইয়া লিখতে লাগবে এক্সামও গেলে কারণ আমরা ম্যাথসের উপরে হইলো কি আমরা প্রেজেন্টেশন ম্যাটার করে প্রেজেন্টেশন করলে মার্কস তোমার ফুল পাইবা তাকে কারণ মার্কস 3 মার্ক ক্যারি করে প্রেজেন্টেশন মানে কিতা আমি যে কোর্সে উগতে কিতা পাইমু ওখান আমি তোরা উল্টা পাল্টা করার চেষ্টা কর আমি তো এখনো আবু দেখাইছি না যে হেদেন অপরিমে প্রমাণ করছি না তো প্রমাণ করা লাগবে এখন দেখো আমরা পাইছি a 5 দ্বারা বিভাজ্য b ও 5 দ্বারা বিভাজ্য আমি তোকে সংখ্যা লইলাম 10 ভাগ যায় 5 দিয়া আর 15 ভাগ যায় 5 দিয়া 10 5 দি ভাগ যায় আর 15 5 দি ভাগ যায় দ্যাট মিন্স হইল গিয়া 10 আর 15 কমন উৎপাদক কে 5 মানে 10টার মাঝে কমপক্ষে উৎপাদক কে আছে 5 আছে
আমি ওখানে লিখমু যেহেতু বা এ এবং বি এর কমপক্ষে একটি সাধারণ উৎপাদক কে আছে আমরা 5 আছে। আপ কোশ্চেনের কেমনে বুঝবাইলাম, কারণ দেখো কমপক্ষে একটি উৎপাদক কে আছে 5 আছে, দ্যাট মিন্স হলো কি দেখো বা সাধারণ না লাগলে কমপক্ষে একটি উৎপাদক কে আছে 5 আছে, কারণ হলো কি দেখো এ ও 5 দ্বারা বিভাজ্য আমরা আর বি ও কিতা আমরা 5 দ্বারা বিভাজ্য। কারণ দেখো এ ও 5 দ্বারা বিভাজ্য দেখাইছি আমি, এ মনে করো আমরা এ হলো কি 10 আর বি হলো কি 15, তো এ 5 দিয়ে ভাগ যায়, বি ও 5 দিয়ে ভাগ যায়, দ্যাট মিন্স হলো কি এ আর বি কমন কে 5। এ এবং বি এর কমপক্ষে কিতা আছে একটি সাধারণ উৎপাদক 5 আছে, কিন্তু এখন বেড়া লাগের গিয়া কিন্তু এ আর বি ধরছে কিতা পরস্পর মৌলিক, কিন্তু পরস্পর মৌলিক কি হয়, পরস্পর মৌলিক মানে ও সংখ্যা যেগুন্তর মাঝে কমন খে হইতো 1 হইতো, তারা মানে এইচসিএফ খে হইতো মানে গসাগু খে হইতো লাগবে 1 হইতে লাগবে, দ্যাট মিন্স তারা মাঝে সাধারণ উৎপাদক খে হইতে লাগবে 1 হইতে লাগবে, কিন্তু আমরা ফাইলিস উৎপাদক খে আমরা 5, কিন্তু এ এবং বি পরস্পর মৌলিক ইহার বিরুদ্ধাচরণ করে, এগুলি অপোজ করে, এগুলি কন্ট্রাডিক্ট করে, কারণ এ আর বি কমপক্ষে উৎপাদক কে পাইছি 5, দ্যাট মিন্স আমরা যে দোসলাম এ আর বি পরস্পর মৌলিক আমরা ডরায় আর আমরা ফাওয়ার কিতা ধর কন্ট্রাডিক্ট করে, মিলেন না। আমরা ফাইতাম আসলো কমন উৎপাদক কে আইতো 1 আইতো, কিন্তু ফাইছি কিতা 5, এখানে 1 আইতো আসলো আমার ধরছে কিতা পরস্পর মৌলিক, তো আমরা পরস্পর মৌলিক ধরছে, দ্যাট মিন্স তারা মাঝে কমন উৎপাদক কে আইতো লাগলো এট লিস্ট কমপক্ষে কে আইতো 1 আইতো, কারণ ধরছে কিতা পরস্পর মৌলিক, কিন্তু ফাইছি কিতা কে আইছে 5, দ্যাট মিন্স হলো কি আমরা এ আর বি পরস্পর মৌলিক ধরার ইহারে কিতা করে অপোজ করে, বিরুদ্ধাচরণ করে। আর এই বিরুদ্ধাচরণ করে বিরুদ্ধাচরণের কারণ হলো বিরুদ্ধাচরণের কারণ কিতা, কেন বিরুদ্ধাচরণ করেন, কারণ হলো আমাদের ভ্রান্ত মানে ভুল, আমাদের যে মানে আমরা ধারণা দিন, আমাদের ভ্রান্ত ধারণা যে √5 একটি পরিমেয় সংখ্যা, আমরা যে দোসলাম √5 কিতা সংখ্যা একটা পরিমেয় সংখ্যা, ওটা আমরা ভ্রান্ত কেন বিরুদ্ধাচরণ করছে, বিরুদ্ধাচরণের কারণ হইল গিয়া আমরা যে ধরা √5 একটা পরিমেয় সংখ্যা, ওটা আমরা ভুল হইছে। আমাদের এই বিরুদ্ধাচরণের কারণ হলো আমাদের ভ্রান্ত ধারণা যে √5 একটি পরিমেয় সংখ্যা, আর লাস্ট হইল গিয়া তাই আমরা বা আরো তুমি লিখতে পারবা, তুমি অন্য লিখে লইও বেটার হইব, সুতরাংর বদলা লিখে লইও যেহেতু থোড়া আরো স্ট্যান্ডার্ড হইব, যেহেতু মানে আমরা অনেক ফাইয়া যেহেতু আল্লাহ লিখবা, সুতরাং লাস্ট কমপ্লিট হটা তুমি গিয়া, সুতরাং আমরা এই সিদ্ধান্তে উপনীত হলাম, মানে আমরা ওই সিদ্ধান্তকে ফসাইলাম যে √5 একটি অপরিমেয় সংখ্যা। আমি তোকে শুরুতে তোমার তানে কইছিলাম একটা হইল গিয়া কন্ট্রাডিকশন মেথড, আমি ধর্ম ভুল তোরে সহকর্ম আমার দ্বারা কিতা হইছে ভুল হইছে, দ্যাট মিন্স কোশ্চেনে যা কইছে ওখানে আমার কারেক্ট, তো আমার কোশ্চেনে হইছে প্রমাণ করতাম কিতা একটা অপরিমেয় সংখ্যা, √5 একটি অপরিমেয় সংখ্যা, তো আমি ধরছি কিতা একটা পরিমেয়, ধরছেও ভুল আমি, তো আমি দরিয়া পুরা করিয়া দেখাইছি আমার ধারণা, আমাদের বিরুদ্ধাচরণের কারণ হলো আমাদের ভ্রান্ত ধারণা যে √5 একটি পরিমেয় সংখ্যা, আমার ধারণা একটা ভুল আমি দেখাইছি করিয়া তখন পর্যন্ত করিয়া, আর সুতরাং আমরা সিদ্ধান্ত কিতা আমরা হইল গিয়া হে একটা কিতা সংখ্যা অপরিমেয় সংখ্যা, ওই লগে আমরা পুরা এক্সপ্লেনেশন রিগার্ডিং √5, আর তুমি √5 পারলে তুমি √2 পারবা, √3 সব অঙ্ক করতে পারবা, যারা এক রুটালা থাকলে কেমনে করবা আমি এখন তোমার তান্ডে দেখাইমু কেমনে করি আমরা।
যদি তোমার আরো তোরা বানাইতে চাও, বেটার বানাইতে চাও, তুমি কিতা করতে পারবা, অন্য সুতরাং লিখতে অন্য তুমি অতএব লিখতে পারবা, অতএব প্রয়োগ করে অতএব, হ্যাঁ। আর না জানলে যারা আমি দিচ্ছি সেমলা রাখতে পারবা, কোনো অসুবিধা নাই। তোরা মানে আমার করিয়ে বিকজ আমার ভ আর ব তোরা উঠতে পাল্টা লাগি যায়, তো মানে লেখতে সময় তোরা বেখা হয়ে যায়, মানে ভয়, হ্যাঁ, তোরা বেখামোকা হয়ে যায়, কেন ভি ভাজ্য, হ্যাঁ। তো আমরা মাত্র গিয়া ভি ভাজ্য, তো আমরা দেখাইছি রুট 5 রে কেমনে অপরিমেয় সংখ্যা। এখন আমি তোমাদের কিতা করমু, উইদিন 1 মিনিটের ভিতরে আমি তোমাদের দেখাইমু যে আমি রুট 5 পারলে আমি কেমনে রুট 7 করা যায়। আমি তোমাদের দুইটা দেখাইমু, তুমি দেন আমি রুট 5 আই থিঙ্ক উঠাইলে একবার আচ্ছা স্ক্রিনশট মানে উঠাইলো। তো আমরা শো করছি ফার্স্টে রুট 5 a স্কয়ার বাদে a বাদে ফার্স্টে দেখাইছি b, দেন আমরা দেখাইছি a এর উৎপাদক কে 5 আর বাদে দেখাইছি ধারণা ভুল, দেন আমরা আইছি সিদ্ধান্ত। তো কয়টা স্টেপ, ফার্স্টে a বাদে b বাদে উৎপাদক পার্ট বাদে আমরা সিদ্ধান্ত। তো আমরা এখন তুমি জানি এক লাইন, সুতরাং আমরা এক লাইনে রাখতে পারবে, এক লাইনে পুরো তুলতে পারবে। আমি আগলাকে দেখাইছি তোমাদের প্রেজেন্টেশনের লাগে বালা জেলা তোমাদের বুঝো জেলা পুরাপুরি এক জেলা আমি লিখছি সেম ওলা এক পেজে এক অঙ্ক করে পুরা কমপ্লিট করবে। নেক্সট আমরা দেখাইম এখন রুট 7 দে। তো রুট 7 করতে গেলে আমরা ধর্ম গীতা 5 এর বদলা কে আইবো 7। ধর্ম রুট 7 একটি অপরিমেয় সংখ্যা। লেট মি চেক এট লিস্ট সব তো ওয়ার্ক ঠিকঠাক আছে নি, আলহামদুলিল্লাহ। তো আমি ধর্ম রুট 7, নেক্সট স্টেপ কে আইবো আমার রুট 7 আইবো। নেক্সট স্টেপ আইবো কে আমার রুট 5 এর বদলা কে আইবো রুট 7। নেক্সট স্টেপ কে আইবো রুট 7 আইবো ইনো 7 ইনো আইবো কে আমরা 7 7 7। আই থিঙ্ক ফার্স্ট স্টেপ আমরা কমপ্লিট। নেক্সট স্টেপ আইবো আমরা 7c ইনো আইবো কে আমরা 7c স্কয়ার ইনো আইবো আমরা 7 এনো 7 স্কয়ার কত 7 49। নেক্সট স্টেপ আইবো আমরা করলে আইবো 7/49 7 49। তো আইবো কিতা আমরা b স্কয়ার বাই কে আমরা 7, তো 20 7 দ্বারা বিভাজ্য, b স্কয়ার 7 দ্বারা মানে 20 7 দ্বারা, দ্যাট মিন্স লেখমো আর কোন উৎপাদক কে আছে 7 আছে, বিরুদ্ধাচরণ করে আমাদের ভ্রান্ত ধারণা যে রুট 7 একটি অপরিমেয় সংখ্যা, সিদ্ধান্তে পৌঁছালাম যে রুট 7 একটি কিতা অপরিমেয় সংখ্যা। দেখো তুমি একটা করলে তুমি 5 বদলে 7 করতে পারবে, বাস তোমার প্র্যাকটিস থাকা লাগবো, তুমি খেয়াল রাখা লাগবো 5 কোন জায়গা 5 এর বদলা 5 স্কয়ার করলে কিতা 25/7 স্কয়ার করলে কিতা 49 হয়। তুমি 7 এর স্ক্রিনশট লইতে পারবে, রুট 7 আমি করে দিলাম তোমার। এখন সেম প্যাটার্ন। এখন আমি ট্রাই করব তোমাদের রুট 2 করে দিবার লাগে। তো আমি সেম কাম ধর্ম কিতা রুট 2 একটি কিতা সংখ্যা পরিমেয় সংখ্যা, তো রুট 2 ইকুয়াল টু কিতা a বাই b। আমি ধর্ম কিতা কোনায় কোনায় পূরণ করলে রুট 2b ইনো আইবো কিতা রুট 2 সেম হলা 2 ইনো আইবো কিতা 2 ইনো আমরা 2 ইনো আমরা 2। ঠিক আছে মাত আমি টাইম সেভ লাগে করে জানে পুরো আবার লেখা লাগলো অনেক। সেম ধর্ম কিতা যেহেতু দুই দ্বারা বিভাজ্য ধর্ম আমরা 2 গুণিতক 2c সেম হলা 2c, কেন c একটা ধ্রুবক পদ লিখতে পারবে বা অখণ্ড সংখ্যা লিখতে পারবে, ধ্রুবক পদ লিখলে ওই অখণ্ড সংখ্যা। নেক্সট c একটি অখণ্ড সংখ্যা বা c একটি ধ্রুবক পদ লিখলে কোনো অসুবিধা নাই। এখন 2 স্কয়ার কিতা আইবো 4 ইনো আইবো কিতা আমরা 2b স্কয়ার ইনো কিতা আইবো আমরা 2 বাই কিতা আমরা 4, তো 2 দুগুণা 4 ইনো আইবো b স্কয়ার বাই 2 সেম ইনো b স্কয়ার 2 দ্বারা বিভাজ্য, b 2 দ্বারা বিভাজ্য, কমপক্ষে উৎপাদক কে আছে 2 আছে, ভ্রান্ত ধারণা যে রুট 2 একটি অপরিমেয় সংখ্যা, সুতরাং রুট 2 একটি অপরিমেয় সংখ্যা। দেখো আমি কত শর্টকাট করছি, কারণ আমার কাছে মিটানি যা, তুমি তো এক্সামে গেলে তুমি মিটাতে পারতে না, আমার কাছে সুবিধা আছে আমি মিটাইলে আর তুমি কিন্তু করা লাগবে। একবার রুট 5 করো, নেক্সট পেজে রুট 2 করো, নেক্সট পেজে রুট 3 রুট 7 করো, নেক্সট তুমি ট্রাই করো রুট 3 রুট 11 রুট 13 করা লাগে, নিজে করো রুট 3 ডে রুট 7 ডে রুট 11 ডে রুট 13 ডে নিজে করার চেষ্টা করো, দেখবা পারবে। কিচ্ছু করা লাগতো না, বাস তুমি খালি 2 তুমি দেখে রুট 2 দেখে তুমি 2 এর বদলা কত হয় শিকা লাগবে তুমি, বাস দুই জায়গা চেঞ্জ তোমার মেইন একটা হলো গিয়া স্কয়ার করলে 2 স্কয়ার করলে 4, 7 স্কয়ার করলে 49 আইছে, 5 স্কয়ার করলে 25 আইছে, আর অন্য a স্কয়ার বদলা অনতা কিয়া 2b স্কয়ার হলে 2b স্কয়ার, 5b স্কয়ার হলে 5b স্কয়ার, যেগু আইবো লগে 7 তাহলে 7b স্কয়ার, 13 হলে 13b স্কয়ার, সবার লাগে অলমোস্ট আমরা সেম টাইপের ম্যাথস তুমি নিজে করতে পারবে। দেখো একবার ট্রাই করিয়া পজ করো, ভিডিও পজ করে নিজে করার চেষ্টা করো, আই থিঙ্ক পারবে। উইথ দিস কিন্তু আমরা ই টাইপের একটা আলা আমি যে কইছিলাম তোমাদের আগে দেখাইছিলাম যে আমরা কিতা হইতে পারে ওলা টাইপের কোয়েশ্চেন থাকে আমরা রুট এ আলা মানে রুটের ভিতরে একটা সংখ্যা থাকবো। তো আমরা কয়টা করলাম 2 করলাম 7 করলাম 5 করলাম, আর তোমার কাম দিলাম 3 করতে 11 করতে 13 করতে। আশা করি তুমি করবে, পজ করিয়া নিজে কমপ্লিট করিও। ও এক টাইপের গেল আমরা, আশা করি তুমি বুঝছো তুমি। নেক্সট আমরা যাইমু তোরা ডিফারেন্ট টাইপ আমরা অনুশীলনী 1 পয়েন্ট। আমি দেখো একটা কোয়েশ্চেন আসলো অনুশীলনী, বাট দেখাইছি তোমাদের আরো দুইটা এক্সট্রা তুমি নিজে করতে পারো। এখন আমরা যাইমু নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2 এর মাঝে। কোয়েশ্চেন নাম্বার 2 হইছে কিতা আমরা রে, এখন ইনো দেখো কিতা আছে 2 প্লাস মাইনাস কিতা আছে
3 প্লাস 2 রুট 5 দ্যাট মিন্স দেখো এ আর প্লাস কিতা বি আলা এ একটা প্লাস মাঝখানে প্লাস আলা পরিমেয় আর অপরিমেয় যোগফল বা বিয়োগফল আমরা আগে যে যোগফল দিছি বিয়োগফল আলা আমরা একটা উদাহরণ আছে আমরা দেখবো সেম কাইন্ড আমরা প্রমাণ করতাম কিতা আমরা প্রমাণ করতাম 3 প্লাস 2 রুট 5 একটি অপরিমেয় সংখ্যা তো আমি ধরমু ফার্স্টে আমরা প্রতিকূলে প্রতিকূলে মানে ফেভারে আমি দরিয়ার ইচ্ছা করি আমার পক্ষে দরিয়ার আমরা প্রতিকূলে ধরি যে তুমি যদি ইচ্ছা তুমি ডাইরেক্ট লিখতে আর আমরা এগুলো বদলা পুরো লাইনে বদলা মনে করে লিখলেও কাম চলবো আমি প্রতিকূলে ধরি যে 3 প্লাস 2 রুট 5 একটি আমি আমার পক্ষে ধরছি কিতা সংখ্যা है পরিমেয় সংখ্যা পরিমেয় আমি ধরছি আমার প্রতিকূলে 3 প্লাস 2 রুট 5 কিতা সংখ্যা একটা পরিমেয় সংখ্যা তো যদি পরিমেয় হয় তো পরিমেয় সংখ্যার রূপ কিতা পরিমেয় সংখ্যা বলতে ও সংখ্যা যারে আমরা কিতা বুঝাই পি বাই কিউ আমরা ধর্মখারে এ বাই বি সাইড ওয়াইজ লেখা লাগবো লাইন যেখান আগে লিখলাম সেম এখানে কিতা এ এবং বি কিতা আমরা এখানে এ এবং বি হলো পরস্পর মৌলিক এ এবং বি হলো পরস্পর মৌলিক আর পরস্পর মৌলিক আর একটা লাইন বহুত ইম্পর্টেন্ট এবং দিয়া বির মান কখনো 0 হতে হবে না বা 0 হতে পারে না বুঝা গেছে জির মান কখনো 0 হবে না মানে বি নট বি নেভার বি 0 মানে বির মান কখনো 0 হইতে পারতো না আমরা গেছে বি নট ইকুয়াল টু 0 अब দেখো যদি তোমার কাছে প্লাস মাইনাস টাইপর থাকে তো তোমার খাম কিন্তু বহুত ইজি হয়ে যায় তোমার কাছে খাম 50% কমে আই যায় প্রায় 50% থেকে খাম বেশি কমে গেছে তোমার আর এটা টাইপ অফ কোশ্চেন বেশি এখন 2 মার্ক ক্যারি করে আগর এটা আসলো 3 মার্ক এটা 2 মার্ক ডাইরেক্ট কোশ্চেন তোমাদের দিব তো এটা আইলে কিটা করতাম এটা আইলে কিটা করতাম দেখো ফার্স্ট খাম হইলো কি তুমি রুটালা যেগু আছে করে এক সাইডে রাখবা আর বাকি সব সাইড চেঞ্জ করে দিবা তো রুটালা খে আছে 2 রুট 5 এক লগে আছে তো 2 রুট 5 জেলা আছে রইলো ওলা তাহলে জায়গা আর বাকি 3 আছে কেন 3 তো প্লাস হই আছে উল্টা সাইডও যাইবো কিতা হইয়া মাইনাস হইয়া আশা করি মাত বুঝাইতে পারছি দেখো যে প্লাস হইয়া আছে মাইনাস হইয়া যে মাইনাস আছে যাইবো প্লাস হয়ে সাইড চেঞ্জ হতে লাগবে মানে মোটামুটি রুটালা যেগু আছে তারপর সাইডে বাকি সারা সাইড চেঞ্জ হইব এখন সাইড চেঞ্জ হওয়ার গেলে এখন দেখো মাত নেক্সট লাইন আমরা গেছে আর 2 রুট 5 এই স্টেপও কিতা করা যায় আমরা এই স্টেপও আমরা লসাগু লওয়া যায় আর লসাগু লওয়াত গেলে আমরা গেছে কিতার তো লসাগু লওয়াত গেলে আমরা আইবো বি কারণ ইগুন নিচে তো 1 বি আর 1 এর লসাগু বি বি বির মাঝে একবার কিতা ফায়ার আমরা 3 বি বি সেম সেম তাহলে উপরে গু জেলা আছে वाला বি বির মাঝে কাটাকাটি গেল উপরে হলো 1 আর ইগুন নিচে তো 1 তাহলে ডাইরেক্ট নিচে 1 তাহলে ডাইরেক্ট লসাগু দুপুরে করে ফুরন 3 আর বি মিলিয়া কিতো হইবো 3b বুঝা গেছে নি মাত দেখো বি আর ইগুন নিচে 1 লসাগু হইলো গে বি বি বির মাঝে কাটাকাটি গেল এ জেলা আছে হইলো ইগুন নিচে 1 বির মাঝে বি বার যায় আর 3 আর বি মিলে 3b যদি নিচে 1 থাকে আর লসাগু থাকে লসাগু দিয়ে ডাইরেক্ট উপরে ফুরন হয়ে যাব 3 আর বি মিলে 3b যারা আমার চ্যাপ্টার নাম্বার 1.1 তুমি বালা করে দেখছো বা তুমি 2.2 বালা করে দেখছো অটোমেটিক বুঝাইবে फिर আমি এই জিনিসটা বালা করে বুঝাই দিয়েছি মতানবে নেক্সট আমার রুট 5 জেলা আমি আগে কইলাম যে রুটও থাকতো বাকি সারা সাইড চেঞ্জ হইতো তিনটা কিন্তু রুট 5 জায়গা থাকবো আর ও 2 একটা আছে কিতা হইয়া 2 একটা আছে ফুরন হইয়া আই বলটা সেটা কিতা হইয়া বাগ হইয়া খাল লগে আইবো বিল লগে কারণ ওগো ফুরন থাকে নিচে আইবো বাগ হইলে তো নিচে আইতো নিচে অলরেডি খে আছে বি আছে আমরা এখন পাইছি কিতা আমরা একটা পাইছি এক সাইডে পাইছি কিতা আমরা এক সাইডে পাইছি রুট 5 আর এক সাইডে পাইছি কিতা a মাইনাস এক সাইডে পাইছি আমরা কিতা পাইছি রুট 5 আর এক সাইডে কিতা পাইছি আমরা a মাইনাস 3b বাই a মাইনাস 3b বাই কিতা পাইছি আমরা b 2b এখন দেখো ও যে পদ যেটা আছে ওগুরে শর্টকাট কিতা লেখা যায় শর্টকাট লেখা যাইবো ওখান রুট 5 ইকুয়াল টু একবার আইবো এর লগে 2b a বাই 2b মাইনাস দিয়া আর একবার লেখা যাইবো 3b বাই খে আমরা 2b বুঝা গেছে আর 3b বাই 2b এলে bb কিতা হইবো খাটা যাইবো ডাইরেক্টলি আমি শর্টকাট করে দিয়া একবার আইবো এর লগে 2b আর একবার যাইবো 3b এর লগে 2b আর 3b এর লগে 2b খাটাকাটি গেলে bb খাটাকাটি গিয়ে খেলাইবো ডাইরেক্টলি আমরা 3/2 যেগুলো তুমি শর্টকাট অনলাইনে লিখতে পারবা কিন্তু আমি তোমাদের তোরা বড় করে দেখাইছি তোমাদের বেটার লাগে শর্টকাট চাইলে শর্টকাট করতে পারো কোনো অসুবিধা নাই আমরা গেছে ডাইরেক্টলি আজ ওই সাথ তুমি মনে রাখতে কোনো অসুবিধা নেই পারবা মনে রাখতে এখন আমরা নেক্সট স্টেপ যেহেতু ই পুরাটা দেখো a বাই b রূপে আছে তো a মাইনাস 3b বাই 2b একটি পরিমেয় সংখ্যা
কেমনে কইলাই কারণ দেখো এ বাই বি এ পরস্পর এ বি পরস্পর মৌলিক তো এ বি পরস্পর মৌলিক আর 3 তো আমরা সংখ্যা মানে আমরা সংখ্যা আর 2 ও 3/2 ইনো আমরা p/q আছে আইনো এ বি দুটো পরস্পর মৌলিক মানে সব ইনো অখণ্ড সংখ্যা এ অখণ্ড বি অখণ্ড 3 অখণ্ড 2 অখণ্ড সব অখণ্ড সংখ্যা তো আর অখণ্ড সংখ্যা বাই অখণ্ড সংখ্যা মানে p/q আর p/q হইলে কিটা আমরা পরিমেয় মানে ই সাইড পুরোটা কিটা আছে পরিমেয় আছে যেহেতু হে পরিমেয় যেহেতু এই পুরোটা এই পুরা পার্টটা কিটা আমরা এই পুরা পার্টটা কিটা আছে পরিমেয় সংখ্যা এবং কাজেই যেহেতু ই পুরা সাইড পরিমেয় সংখ্যা দেখো x = 5 হইলে মানে 5 খার সমান x এর সমান বা x খার সমান 5 এর সমান মানে LHS = কিটা RHS যদি আমি ওনা লিখি a = b মানে b এর লগে সমান আর a b এর লগে সমান এখন মাত বুঝো ই সাইড ডাইন সাইড একটা আমি কই আর কিটা পরিমেয় সমান খার লগে বাম সাইড ডান সাইড সমান খে আছে বাম সাইড মানে ডাইন সাইড পরিমেয় হইলে বাম সাইডও কিতা পরিমেয় তো আমি লেখার কিতা বালা করে দেখো আমি ধরছি ই পুরাটা পরিমেয় কারণ a b 2 3 সব কিতা অখণ্ড সংখ্যা আর যেহেতু a b অখণ্ড সংখ্যা a b 2 3 সব অখণ্ড সংখ্যা দ্যাট মিন্স লগি হে পরিমেয় সংখ্যা আর হে যদি পরিমেয় হয় এবং কাজেই কিতা হইব আমরা হে যদি পরিমেয় হয় হেও কিতা হইব আমরা পরিমেয় কাজেই √5 হলো এবং কাজেই লিখবো আমরা √5 হলো এবং কাজেই √5 হলো পরিমেয় সংখ্যা বুঝা গেছে কারণ দেখো LHS = RHS তো LHS যদি পরিমেয় হয় সেটা পরিমেয় হইতো মাত বুঝা গেছে কিন্তু বাস্তবে আমরা কিটা জানি বাস্তবে আমরা জানি √5 কিটা আছে √5 কিটা সংখ্যা একটা অপরিমেয় সংখ্যা তো কিন্তু √5 অ্যাকচুয়ালি তো কিটা অপরিমেয় সংখ্যা √5 অপরিমেয় সংখ্যা রুট ডাইরেক্টলি আমরা তো আমরা জানি কিটা কিন্তু আমরা জানি কিন্তু ডাইরেক্ট লিখবো কিটা কিন্তু ইহা আমি যে লাইন লিখছি √5 কিটা সংখ্যা পরিমেয় সংখ্যা কিন্তু ইহা আমি লিখমু √3 বা আমরা সরি √5 আমরা গেছে √5 একটি অপরিমেয় সংখ্যা আমরা গেছি রুট জানি কিটা √5 কিটা সংখ্যা অপরিমেয় সংখ্যা থোড়া আগে আমরা প্রমাণ করছি √5 কিটা সংখ্যা একটা অপরিমেয় সংখ্যা কিন্তু আমি কিটা কইরে নয় হে একটা পরিমেয় সংখ্যা তো আমি সেন্টেন্স লিখছি কি দেখো হে পরিমেয় মানে বুঝাই তো স্যার এও পরিমেয় এ একটি পরিমেয় সংখ্যা এবং কাজেই √5 একটি পরিমেয় সংখ্যা কারণ LHS = RHS যেহেতু RHS পরিমেয় সুতরাং LHS ও পরিমেয় হইতো কিন্তু আমরা জানি বাস্তবে কিটা কিন্তু √5 এ কিটা করে √5 কিটা সংখ্যা একটা অপরিমেয় সংখ্যা √5 অপরিমেয় সংখ্যার বিরুদ্ধাচরণ করে বিরুদ্ধাচরণ করে মাথান বালা করে বুঝো একবার মানে থোড়া ক্রিটিক্যাল লাগতে পারে কোনো সময় কারণ হলো গিয়া আমরা কিতা চাই আর আমরা কই আর হে √5 একটি পরিমেয় সংখ্যা আর √5 পরিমেয় সংখ্যা হইলে তারে অপোজ করে হে উঠিয়া কর আমি কই আর আমি √5 কই আমি অপরিমেয় দেখো হে কর আমার অপরিমেয় মনে করো তুমি করায় তুমি করিয়া অঙ্ক করে করায় তোমার মানে আমি √5 মনে করো স্যার আপনি একটা পরিমেয় সংখ্যা লগে লগে আমি এটা কই না আমি তো অপরিমেয় তো এখানেও √5 এ খর আমি দেখাই দিয়ে অঙ্ক করে দেখাই লিয়া √5 কিটা সংখ্যা পরিমেয় সংখ্যা লগে লগে √5 উঠিয়া খর কিন্তু ইহা √5 এর লগে লগে খর আমি কিটা অপরিমেয় সংখ্যা বিরুদ্ধাচরণ করে আর এই বিরুদ্ধাচরণের কারণ কিটা এই বিরোধের কারণ এই বিরোধের কারণ এই যে বিরোধ করছে কে বিরোধ করছে √5 এ বিরোধ করছে এই বিরোধের কারণ হলো কিটা কারণ দেখি হোসেন আমাদের কারণ হলো আমাদের ভ্রান্ত ধারণা যে কিটা আমরা 3 + 2√5 একটি আমরা যে ভুল ধারণা আসলে এটা কিটা দশলাম তারে আমরা পরিমেয় দশলাম 3 + 2√5 একটি কিটা সংখ্যা পরিমেয় সংখ্যা এটি এই বিরোধের কারণ বিরুদ্ধাচরণ করছে √5 এখানে করছে কারণ এই বিরোধের কারণ হলো আমরা যে ভুল ধারণা হে একটা কিটা সংখ্যা আমরা ভুল ধারণা হে কিটা একটা পরিমেয় সুতরাং লিখবো কিটা আমরা সুতরাং আমরা এই সিদ্ধান্তে উপনীত হলাম যে আমরা ফাইনালি আমরা সিদ্ধান্ত পাইছি কিটা পাইছি হলাম যে 3 +
2√5 একটি কিতা সংখ্যা, একটি অপরিমেয় সংখ্যা। থোড়া দরবারি টাইপের অঙ্ক এটা, মানে তোরা সেটাইব তোমারে, সরি 3 + 2√5, 3 + 2√5 একটি অপরিমেয় সংখ্যা। তখন লগে লগে আমরা এগেইন আমি এক্সপ্লেন তোমাদের করতেছি আর কিতা, কারণ লগে দেখো আমরা কাছে কইছে 3 + 2√5 দেখাইতাম অপরিমেয় সংখ্যা প্রমাণ করতাম, আমি ধরছি তারা কিতা পরিমেয়, কারণ আমি মেথড ইউজ করে কন্ট্রাডিকশন মেথড, আমি ধরছি ভুল। তখন ধরছি ভুল আমি কইলে হইতো না, আমি কেমনে ধরছি বলে বুঝতাম কিলা, আমি পুরা অঙ্ক করিয়া শো করছি যে আমি পাইছি কিতা অক্টা আমার, যেহেতু ইনো a b 3 2 সব অখণ্ড, তুমি লিখতে পারবে যেহেতু a b 3 2 অখণ্ড সংখ্যা, তাই a/a-3b/2b একটি পরিমেয় সংখ্যা, আমি ডাইরেক্ট লিখছি। যেহেতু ই পুরাটা আমার পরিমেয়, a/a-3b/2b কিতা এই পুরাটা আমার কিতা সংখ্যা, একটা পরিমেয় সংখ্যা, কাজেই যেহেতু LHS = RHS, কাজেই হেও কিতা হইব পরিমেয়। কিন্তু লগে লগে √5 উঠিয়া কর, √5 লগে লগে কর, আমি কিতা, আমি পরিমেয় নাই, লগে লগে বিরুদ্ধে কর, আমি অপরিমেয় সংখ্যা, ধরুন আমি একটা অপরিমেয় সংখ্যা বিরুদ্ধাচরণ লগে লগে কন্ট্রাডিক্ট করে উঠিয়া আমি একটা অপরিমেয় সংখ্যা, কেন আমার পরিমেয় হইলে, আর হে বিরুদ্ধাচরণ কেন করছে, এই বিরোধের কারণ হইল গিয়া, হের বিরোধ করার কারণ হইল গিয়া আমরা ধরে লইছি কিতা ভুল, কারণ আমাদের ভ্রান্ত ধারণা যে অগরটা কিতা একটা পরিমেয় সংখ্যা, সুতরাং আমরা সিদ্ধান্ত হয়েছি কিতা একটা অপরিমেয় সংখ্যা। আমরা যদি প্লাস মাইনাস তাই প্লাস মাইনাস এর লগে আমরা আগে করলাম √a আলা, কেন √2 করছি, √3 করছি, √5 করছি, √7 আছে, √11 আছে দেখাইছি আমি, সব দেখো একটা একটা ভিতরে। আর যদি তার লগে ওগুল লগে প্লাস দিয়া বা মাইনাস দিয়ে কিছু থাকে, আমরা অঙ্ক সোজা একবারে সোজা আমরা ও মেথডে আইমু আমরা। এখন আমি তোমাদের ট্রাই করবো কোয়েশ্চন নাম্বার, দেখো তুমি তাই কিন্তু এখানে বন্ধ, তুমি তাই কিতা করিও নিজে নিজে এক্সাম্পল নাম্বার 10, উদাহরণ নাম্বার 10, এক্সাম্পল 10 আমি এখন তোমাদের করে দিব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চন, বহুত বেশি ক্যারি করে এক্সাম, আমি ওকে করে দিই এখন, আর তুমি আমি ওকে করে দিব, তুমি তাই কিতা করিও এক্সাম্পল 11 নিজে নিজে করিও, 11 নিজে নিজে করিও, নিজে নিজে করার চেষ্টা করি। আমি 10 তোমাদের করে দিয়া এখন, হ্যাঁ এখন আমি ট্রাই করবো মনে করে দিবার লাগিয়া, কারণ 10 লাগে বহুত কমপ্লিকেট লাগে সমর, আমি চেষ্টা করবো 10 করে দিবার লাগিয়া। তো 10 কইছে কিতা আমার, 10 কইছে দেখাও যে আমরা শো করতাম, সরি এক মিনিট আমার পেন, আমরা শো করতাম দেখাও যে 5 - √3 একটি পরিমেয় সংখ্যা, আমরা দেখাইতাম কিতা 5 - √3 একটা পরিমেয় সংখ্যা, সরি দেখাও যে একটি অপরিমেয় সংখ্যা, মাই মিস্টেক, আমরা দেখাইতাম অপরিমেয় সংখ্যা। তো আমি প্যাটার্ন সেম, আমি মিটাইতাম না কিছু, অগুত্তাকে ইউজ করবো, আমি ইউজ করি কোনটা এখন এক্সাম্পল 10 উদাহরণ নাম্বার 10 আমি করে, একটা এক্সামও আয়া বেশি আমি তাহলে করাই দিয়ার, কারণ বহুত বেশি মিস্টেক হয়। তো আমি ধরবো কিতা 5 - √3 কিতা সংখ্যা একটা পরিমেয় সংখ্যা, আমি ধরছি 5 - √3 একটা পরিমেয় সংখ্যা। আর যদি পরিমেয় হয় তো রূপ কিতা, পরিমেয় হইলে রূপ হইল গিয়া 5 - √3 ইকুয়াল টু কিতা আইব a/b, আমার ab কিতা পরস্পর মৌলিক, আর b নট ইকুয়াল টু 0 সেম থাকবো। নেক্সট স্টেপ হইল গিয়া -√3 জেলা আছে রইব ওলা, আর a/b জায়গা থাকবো, আর 5 একটা প্লাস থাকিয়া মাইনাস হই আইব, সরি খালি 5 হই আইব, 5 একটা প্লাস থাকি রুট আলাগো রইব জায়গা, আর 5 গো প্লাস থাকি মাইনাস হই আইব। নেক্সট স্টেপ বহুত বেশি ইম্পর্টেন্ট, আর অন্য মিস্টেক বহুত বেশি হয়। अब নেক্সট স্টেপ কিতা হইব, আমি মাইনাস করে উঠাই লিমু, মাইনাস রে উইথড্র করলে মাইনাস হয়ে যাব প্লাস, আর মাইনাস রে উইথড্র করলে যে মাইনাস আলা হইব প্লাস আলা, আর যে প্লাস আলা হইব মাইনাস আলা। ভেরি ইম্পর্টেন্ট লাইন, আর মিস্টেক সবচেয়ে ज्यादा ও স্টেপও হয়। আমি কিতা করছি এখান থেকে মাইনাস রে উঠাই লইছি, মাইনাস রে উঠাইলে মাইনাস হয়ে যাব প্লাস, মাইনাস যদি প্লাস হয় সাইন চেঞ্জ হয়, তো হে মাইনাস আলা হে হইব প্লাস আলা, আগে সাইন কিছু নাই মানে প্লাস, হে মাইনাস থেকে প্লাস হইব, আর হে প্লাস থেকে মাইনাস হইব, মাইনাস আলা টাকা লাগে করে নিছি, আর প্লাস আলা টাকা লাগে আগে আনছি আমি। ও স্টেপও মেইন, মাইনাস রে কমন ধরে লিবা, মাইনাস রে উঠাই লইছি, মাইনাস উঠে গেলে মাইনাস থেকে প্লাস হইব, মাইনাস আলা প্লাস হইব, প্লাস আলা মাইনাস হইব। নেক্সট স্টেপ √3 রইব জেলা আছে ওলা, ইনো লসাগু লইলে b, এগুন নিচে 1, আর 1 থাকলে কিতা কইছিলাম ডাইরেক্ট লসাগু দিয়ে ফুরন, তে 5 আর b মিলে কিতা হইব 5b, আর b এর মাঝে কাটাকাটি কে রইব কিতা খালি আমরা a। তো পাইছি কিতা আমরা 5b, আমরা গেছে আইছে 5b - a/ কিতা আমরা b, দেখো আমরা কিতা পাইছি আমরা 5b - a/b, এখানে নাম্বার করা যায় আর অন রাখা যায়, অনটা কিও করা যায়, আমি এগুরে অন দিয়ার 5 আমি দল ওগুইছে আমার গেছে, মানে এই পুরোটা তো a/b, b অখণ্ড, 5 অখণ্ড, a সব অখণ্ড, তো অখণ্ড বাই অখণ্ড আইলে পরিমেয়, তো এই পুরোটা অপরিমেয়, এই পুরোটা অপরিমেয় মানে বুঝার হে √3 কিতা একটা পরিমেয়।
ই পুরাটা ই 5b মাইনাস এ 5b মাইনাস ও যে পুরাটা আইছে আমার এই পুরাটা তো a বাই b না নি, আর a বাই b রূপে থাকলে পরিমেয় হে অখণ্ড হে অখণ্ড হে অখণ্ড হে অখণ্ড, কারণ সব এটা পরস্পর মূলিক না ab, আর অখণ্ড বাই অখণ্ড আইলে পরিমেয়, তো ই পুরাটা আমার পরিমেয়। আর যদি পরিমেয় আয় তো পরিমেয় হে পরিমেয় হইলে হে খাল লগে সমান রুটটির লগে সমান, যদি হে পরিমেয় আয় হে পরিমেয় হইতো। কিন্তু আমরা লগে লগে আমরা জানি রুট থ্রি কিতা সংখ্যা অপরিমেয় সংখ্যা, লগে লগে রুট থ্রি বিরুদ্ধাচরণ করো তুমি কেমনে আমার পরিমেয় হইলে। আর এই বিরুদ্ধর কারণ কিতা, এই বিরুদ্ধর কারণ আমরা ভুল ধারণা যে কিতা আমরা 5 মাইনাস রুট থ্রি ধরছে কিতা একটা পরিমেয় সংখ্যা, আমরা ধরা ভুল হইছে, আমরা সিদ্ধান্ত আইমু কিতা আমরা 5 মাইনাস রুট থ্রি কিতা সংখ্যা একটা অপরিমেয় সংখ্যা। ও আমরা উদাহরণ নাম্বার 10 কমপ্লিট, কিন্তু আমি আশা করি তোমাদের বুঝাইতে পারছি। আমি নেক্সট ট্রাই করবো তোমাদের নাম্বার 3 করার লাই। কোয়েশ্চন নাম্বার 3 আমরা নাম্বার 1 থেকে আমরা শুরু করব। 3 নাম্বার 1 अब 3 নাম্বার 1 এ কিতা কইছে আমরা 3 নাম্বার 1 এ কইছে আমরা বাগালা পরিমেয় বাই অপরিমেয় বাগ। তো আমরা কোয়েশ্চন একটা কইছে কিতা আমরা দেখমু এখন, আমরা এই স্টেপ সেম থাকবো, একটা দি করলে প্যাটার্ন সেম, প্লাস মাইনাস ভাগ পূরণ সবার লাগি সেম, আর একটা লাইলে ডিফারেন্ট আমরা আগরটা লাগান। তো নাম্বার 3 1 এ কইছে আমরা দেখাইতাম 1/√2 রে কিতা সংখ্যা একটা অপরিমেয় সংখ্যা দেখাইতাম 1/√2। তো আমি ধরমু 1/√2 খাল লগে সমান a বাই b লগে সমান, আর a বাই b কেন সমান, কারণ একটা কিতা পরিমেয় সংখ্যা আইলে a বাই b রূপে তার লেখা যাবে, p বাই q রূপে তার p বাই q রূপে লেখা যায়, আমি p বাই q বদলা খালে লিখছি a বাই b লিখছি। নেক্সট স্টেপ হলো কি তো কোনায় কোনায় পূরণ করলে a আইবো খাল লগে a√2 আর b a√2 এর লগে √2 আর b এ b। নেক্সট স্টেপ √2 ইকুয়াল টু কি তার b বাই a, √2 ইকুয়াল টু p বাই a, ও a একটা পূরণ থেকে ভাগ হয়ে আইছে। अब देखो इनो किताब বলছে b বাই a, তো b বাই a বাই b যদি পরিমেয় হয় তো b বাই a ও পরিমেয়, কিন্তু মাত হইলো গিয়া এই স্টেপও b এর মান 0 হইতে পারতো না, b এর মান 0 হইতে পারতো না, কিন্তু এখন b টা কানা গেছে উপরে গেছে মানে b এর মান 0 হইতে পারবো, কনফিউজ লাগে না বিলকুল। আর আগরে কেইসো a বাই b এর কেইসো b নিচে থাকলে b 0 হইতে পারতো না, কিন্তু এখন b কানা গেছে উপরে গেছে মানে b 0 পসিবল আছে আমরা। তো যেহেতু b বাই a আইছে মানে একটা পরিমেয় সংখ্যা, b যদি উপরে যায় গিয়া 0 হইতে পারবো, ঠিক আছে। আর নট ইকুয়াল টু 0 তো জাস্ট নাম্বার 0 ছাড়া যে কোনো নাম্বার আইলে বাই a ইনো আলটিমেটলি কিতা আমরা হইব কি পরিমেয় হইব, কারণ a বাই b পরিমেয় হইলে b বাই a পরিমেয় হইব, ঠিক আছে। কিন্তু ইনো উল্টা মাত আমরা খেয়াল রাখিও। তো যেহেতু b বাই a আমরা পরিমেয় হে খাল লগে সমান √2 লগে সমান, মানে কাজে বুঝাইব কিতা √2 কিতা পরিমেয়, কিন্তু বাস্তবে √2 কিতা আমরা বাস্তবে √2 একটা অপরিমেয় সংখ্যা। তো লগে লগে তুমি যেমনে কইবে কাজে √2 হলো পরিমেয় সংখ্যা, লগে লগে √2 টা কইবে না 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 আমি তো কিতা অপরিমেয়। আর হে কেন বিরোধ করে, এই বিরুদ্ধের কারণ হলো কি আমরা দোসলাম কিতা 1/√2 কিতা সংখ্যা একটা পরিমেয় সংখ্যা, সুতরাং আমরা সিদ্ধান্ত আইমু কিতা, সুতরাং আমরা সিদ্ধান্ত আইবো গিয়া 1/√2 কিতা সংখ্যা একটি অপরিমেয় সংখ্যা। দেখো আমি কত ইজিলি করছি, কারণ আমার কাছে মেন স্টেপ ফরম্যাট টাইপ, আমার ফরম্যাটও মেইন ওগো আমি বানাইছি ওখান থাকিয়া বানাই দিলে সব অঙ্ক লাগে সেম, প্লাস মাইনাস ভাগ পূরণ সবার লাগে সেম অঙ্ক আমরা করা যাইব, ঠিক আছে। মাত নেক্সট আমি দেখো তোমাদের নাম্বার 2 করাইছি প্লাস আলা, আর উদাহরণ নাম্বার 10 করাইছি কিন্তু মাইনাস আলা। আশা করি তুমি বুঝে রাখেন, মজা লাগে তোমাদের, এনজয় করতে পুরো প্রসেসটা দেখো, প্রসেসটা এনজয় না করলে কিন্তু মজা লাগতো না, কনফিউজ হয়ে বিলকুল মানে সপ্তাহ মানে খিচড়ি হয়ে যাবো গিয়া। তো এনজয় করে করে করা মজা লাগবে, দেখবা এক বাদ চাই এক কমপ্লিট করা লাগিয়া, তো দেখবা ইজিলি তোমার মাথা থাকবো লম্বা টাইম লাগে, নিজে নিজে কমপ্লিট করবে আরো 2-1টা। আমরা এই নেক্সট কাম কিতা আমরা লাগিয়া 2-3 জায়গা থেকে বদলে, বাকি সারা প্যাটার্ন সব পার্টও সমান আমরা লাগিয়া। আমরা করব এখন নাম্বার 2 কিতা আছে আমরা 7√5, আমরা দেখাইতাম কিতা 7√5 এর একটা অপরিমেয় সংখ্যা, ধর্ম কিতা 7√5 একটি পরিমেয় সংখ্যা, অতএব কিতা আমরা 7√5 ইকুয়াল টু কিতা a বাই b, যেখানে a এবং b পরস্পর মৌলিক এবং b নট ইকুয়াল টু 0 সবার লাগে সমান একটা। তো a বাই b কারণ পরিমেয়। নেক্সট স্টেপ √5 জায়গা থাকবো ইনো প্লাস মাইনাস কিছু নাই, খালি সাতকু ফুরন আছে গুলোকে, ফুরন তাহলে কিতা যাইবো ভাগ হয়ে যাইবো। দেখো ইনো আমরা a বাই b আই গেছে, তো a বাই খে আমরা 7b, a বাই b পরিমেয় মানে a বাই 7b ও পরিমেয়, আর a বাই b 7b যদি পরিমেয় হয় তো √5 ও কিতা হইতো পরিমেয়, কিন্তু বাস্তবে খে করব, কিন্তু বাস্তবে √5 একটি অপরিমেয়, লগে লগে তাই বিরোধ করব, আমি কিতা অপরিমেয় আমি বেটা আমার অপরিমেয় এখানে কইলে আমি তো অপরিমেয়, আর এখানে বিরোধ করলো আমরা ভুল ধারণা কিতা 7√5 কিতা সংখ্যা একটা পরিমেয় সংখ্যা, সিদ্ধান্ত কিতা আমরা 7√5 একটি অপরিমেয় সংখ্যা। তো কত ইজিলি করছি আমি, একবারে ইজি ফরম্যাট বইছি কাম করে লিছি একবারে ইজিলি। প্লাস মাইনাস থাকলে সাইড চেঞ্জ করতাম, প্লাস থেকে মাইনাস, কিন্তু ফুরন থাকলে ডাইরেক্টলি ভাগ হয়ে যাব, ডাইরেক্টলি ভাগ হলে a বাই কিতা 7b। উইথ দিস আমরা নাম্বার 2 কমপ্লিট, তুমি স্ক্রিনশট মারো, মানে আমি নাম্বার 3 শিফট হয়ে এখন। নাম্বার 3 কিতা আছে আমরা নাম্বার 3 আমরা করব এখন
নাম্বার 3 কিতা আছে আমরা আচ্ছা কোন জায়গায় যদি মিস্টেক হয় এরর অত তুমি মানে চেঞ্জেস করে নিতে নিজে, কারণ আমি সামনে থেকে বুঝে জানা তুমি কিন্তু ডিসটেন্স থেকে দেখ রাই তোমাদের চান্সেস লাগবো কোন জায়গায় যদি সিলি মিস্টেক হয় মানে √5 হইতো তুমি দেখ রাই না √2 হইতো √5 হয়ে গেছে তুমি নিজে বইলি কেন বিকজ কোন সময় ওই যায় না পেন মিস্টেক মানে লাগবো তুমি করে যারা কিন্তু সিলি জায়গা থেকে যায় কোন সময় 6 প্লাস কিতা আমরা √2 ইন্টেনশনালি দেখো মিস্টেক করে না তো 6 প্লাস √2 আমরা দেখাইতাম কিতা তারে অপরিমেয় সংখ্যা তো আমরা ধরলাম তারে পরিমেয় তে পরিমেয় হইলে কি হইব 6 প্লাস √2 ইকুয়াল টু কিতা আমরা a/b এখন তো প্লাস আলা আছে তো √2 থাকলো জায়গা তো a/b থাকবে জায়গাতে 6 থেকে প্লাস থেকে তো হইব মাইনাস আর ইলা থাকলে লসাগু লইতে লাগে লসাগু খে আমরা b এর মাঝে একবার a জলা আছে এগুন নিচে 1 থাকলে কি ডাইরেক্ট ওগুদি ফুরন 6b তে আমরা কিতা পাইলাম a - 6b/b তো a - 6b/b পরিমেয় সংখ্যা মানে খে পরিমেয় সংখ্যা √2 পরিমেয় কিন্তু √2 কিতা অপরিমেয় বিরোধ করে আর বিরোধ করার কারণ খে কারণ আমরা ধারণা যে 6 প্লাস √2 কিতা সংখ্যা একটা পরিমেয় সংখ্যা সিদ্ধান্ত আইলাম কিতা 6 প্লাস √2 একটা কিতা সংখ্যা অপরিমেয় সংখ্যা উইথ দিস আমার কিন্তু 1.3 পুরাপুরি কমপ্লিট আমি আমার ট্রাই করছি বেস্ট দিয়ে তোমাদের 1.3 বুঝাইবার লাগি দেখো 1.3 লগে ইটা চ্যাপ্টার ম্যাথস তুমি প্র্যাকটিসের উপরে ज्यादा এমফাসাইজ করা লাগবে তোমার কনসেপ্ট যেও তাও না কিতা লাগে তুমি যদি প্র্যাকটিস যদি উল্টা মানে কম করো তোমার লাইন ছুটিব তুমি উল্টা পাল্টা হইব তুমি ज्यादा প্র্যাকটিস করবা জানি ব্রেন দৌড়াইবার আগে পেন দৌড়াইব অটোমেটিক কারণ প্র্যাকটিসে ওলা হইব যে তোমার এক স্টেপ বাদে এক স্টেপ অটোমেটিক পেনে মানে দৌড়াই লই দিব তোমারে অথবা হইলো কি ওলা টাইপ প্র্যাকটিস লাগবে চ্যাপ্টারও 2-3 বার একটা অঙ্ক তুমি বুঝরে না ওগু দেখ পড়িও প্র্যাকটিস ওগু দেখে দেখে আরেকটা করে যাবে অটোমেটিক তুমি হোগু ফাটায় কারণ কাম সিম্পল লেখা তোলা বেশি ওটা লাগে কমপ্লিকেট লাগে ভরতেও বুড়া লাগে বুঝতেও অসুবিধা হয় তো আমি আমার ট্রাই করছি বেস্ট দিয়ে তোমাদের বুঝাইবার লাগে আমার সাইড থেকে বেস্ট দিয়া আমার সাইড থেকে বেস্ট তোমার কেবার নাও লাগতে পারে কম বেশ লাগতে পারে যদি কম বেশ লাগে কমেন্ট সেকশনে জানাইও কিটা কম বেশ লাগে আমি ট্রাই করবো তোমার নেক্সট ওয়ান মাঝে বুঝাইবার লাগে আরো বেটার ওয়ে দিয়া আর যদি দেখো তোমার স্যাটিসফাই করতে পারছি তোমার বুঝাইতে পারছি তো কমেন্ট সেকশনে জানাইও কিটা লাগছে আরো আদার পিপলের লগে শেয়ার করো তোমার ক্লাসমেট হলের লগে শেয়ার করে যাতে ম্যাক্সিমাম পিপলে পাইতে পারি আমরা উইথ দিস আশা রাখিয়া আমি আশা থাকবো কারণ যে বুঝছো তুমি আমি ভিডিওরে কমপ্লিট করি আর মিলি আমরা নেক্সট ভিডিও মাঝে